পটের মধ্যে তিনি থাকেন, এ কথা তিনি অনেক সময়ই বলেছেন। পটের কাছে এক মনে কিছু বললে ঠাকুর যে তা শোনেন, অনেক ঘটনায়ও তা বোঝা গেছে। অলৌকিক কাহিনী বাদ দিয়ে পটকে তিনি কি দৃষ্টিতে দেখতেন তার দু একটা ঘটনা মনে পড়ছে। ঠাকুর ঘরে বসে আছেন, তাঁর সামনেই পুজোর ঘর, মাঝখানের দরজা খোলা। পুজোর ঘরে শ্রী শ্রী ভোলানন্দ গিরি মহারাজের একখানা পট আছে। পটে গিরি মহারাজের মাথায় চন্দন দিয়ে মুকুট পরানো। ঠাকুর তক্তপোষের ওপর বসা। পুজোর ঘরে আমি। ঠাকুর বললেন, মা, ভোলানন্দ গিরি মহারাজের মাথায় অত বড় একটা ভার চাপাইয়া রাখছেন, ওর কষ্ট হইতে আছে। চন্দনে আঁকা মুকুটটা ইঙ্গিত করে বললেন। মুকুটটা তুইলা নেন। আঁকা মুকুটটা মুছে ফেললাম। এরপর আর একদিন ঠাকুরের গায়ে চন্দন লাগানো তুলসী দেওয়া আছে, সকালে দেওয়া তুলসী চন্দন। রাত হয়েছে, তুলসী চন্দন শুকিয়ে গেছে। ঠাকুর সেই পটের দিকে তাকিয়ে বলতে লাগলেন, মা, চন্দন মাখা থাকলে চড়চড় করে, পটকে অযত্নে রাখলে সেই কষ্ট তাঁর নিজের অঙ্গে লাগে। জীবন্ত দেবতাও যা, পটও তা। দেবতা সশরীরে সামনে বসে থাকলে যা করি বা করা উচিত, পটকেও তেমন ভাবে রাখা উচিত। কথা প্রকারান্তরে শ্রী শ্রী ঠাকুর বুঝিয়ে দিলেন। জয় রাম।